এটা লেজ এবার মাথা বের করছে মনে হয়। একদম মাঠ, চারিদিকে মাঠ না, এর জন্য সাপের ইয়েটা বেশি। আরে বৃষ্টি তো থামছে না, বুঝলে তো, তাও বেরোলাম। এরা কলস কি ভেতরে ছিল? হ্যাঁ ভিতরে ছিল, এবার ওটা দেখে আমরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেপ্টোপিডিয়া। আর আমি রেপ্টোপিডিয়া থেকে জয়দেব মজুমদার। তো বর্তমানে যে লোকেশনে এসেছি এটা কৃষ্ণপুর পঞ্চায়েত, তো মাঝের গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুরের থেকে দাদারা কয়েকজনই ফোন করেছে যে ঘরের মধ্যে বিষধর সাপ আছে, গিয়ে দেখবো। যদি বিষধর সাপ হয় তাহলে আমরা রেস্কিউ করে দূরে নিয়ে ছাড়বো, নাহলে নির্বিষ সাপ হলে লোকালিটিতে আমরা ছেড়ে দেবো। তো ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকবেন। ঘরের ভেতরে গিয়ে কথা হচ্ছে, বৃষ্টি পড়তেই আছে সকাল থেকে। এরকম বাসার মধ্যে রয়েছে, ভালো একটু তো দেখতে পাচ্ছেন ঘর খুঁড়ছিল, সম্ভবত ঘর খোঁড়া হয়েছে। সাপ দেখার পর ঘর সব জায়গায় খোঁড়া হয়েছে। ওই জায়গায় আটকে আছে। আচ্ছা আচ্ছা, তোমরা একটা বস্তা, তাহলে তো বেরিয়ে যাবে সাথে সাথে। এখন তোমরা একটা বস্তা, ভালো বস্তার ব্যবস্থা করো। তো দেখতে পাচ্ছেন সবাই মিলে এখানে চেষ্টা করেছে সাপটা এখানে বের করার। যেহেতু বসত ঘরের মধ্যে সাপ রয়েছে, সেহেতু টেনশনের ব্যাপার তো থাকেই। কামড়ালে হসপিটালাইজড হতে হবে, হসপিটালে যেতে হবে। তো সেই কারণেই কিন্তু একটা মনে হচ্ছে বিষধর সাপ আছে। তো চেষ্টা করবো বের করার। এক একটা সাপের এক একটা রাগ থাকে, সব সাপের সময় মেজাজ থাকে না। এই কারণে কিন্তু কোন সাপ কোন মেজাজে আছে সেটা বোঝা মুশকিল। তো আগে থেকেই আমি ব্যাগের জায়গা, মানে ওকে আটকানোর জায়গা আমার রেডি করেছি। দাদা আমি কিন্তু আগে বলে দিচ্ছি, আমি কিন্তু নিয়ে এখান দিয়ে এখানে আসবো, ঠিক আছে? সেরকম ভাবে দূরে দূরে চেপে যাও। হ্যাঁ এই ভেতরে লোকজন যেটা এই জায়গাটা গর্ত। গায়ে কোপ লাগেনি তো? না না, কোপ কিছু লাগেনি, কোপ লাগেনি। এখন নিরুনি আছে, নেবেন? হ্যাঁ দেন, অন্য লাগেনি, এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, এখানে বললাম না বেরো, এখান দিয়ে বেরো। হাল্লা করছিস কেন? তো ভয় তো সরে যাবা, থাকা যা। করতে আছে সব টাইম বলছি, এক জোড়ায় আছে। তোমরা ঠিক সময় একদম সময় মতো নিয়ে কাজ করেছো, নাহলে ডিম পেড়ে দিলে আরো। এখানেই আছে, দেখছো চাপা মাটি ফাটি যায়, বেড়ে যায়। বেরোবে না, এই যে লেজ এবার মাথা বের করছে মনে হয়। এইটা মাথা, এটা মাথা, মাথা এটা কি লম্বা ধরা পড়ে গেছে।
আচ্ছা আরেকটা মনে তো হচ্ছে এটা তো তোমার যে খোলসটা বাইরে রয়েছে এটার খোলস না আমি দেখছি এরাও কিন্তু অ্যাডভান্স কিছু কিছু সাপ আছে, ডিম চলে আসে সিজন ওয়াইজ মিটিং হয়, তো দেখবো আর একটা সাপও ভেতরে থাকতে পারে। মেন গর্ত খুঁজছি, ওই গর্তে ওইটা চলে গেছে। আমার যত সম্ভব ওখানে একটা আছে সাপ। মানে আমার কায়দা হয়েছে, মানে কামাকের দাঁত ছিল না, গোল সামনে একটু করে দাও সামনে। আমি তো পালানোর চেষ্টা করি। তো এটা দেখছেন স্পেকটাকেল কোবরা বা ইন্ডিয়ান কোবরা, যেটা খরিশ গোখরো, গোমা, ফেটি, ফিটার, বিভিন্ন জায়গায় বিভিন্ন আঞ্চলিক নাম রয়েছে সাপের। বিষধর সাপ, বিগ ফোর, যে 4টে সাপের বাইট সব থেকে বেশি হয় টোটাল এশিয়া তথা আমাদের যদি ইন্ডিয়া যদি বলি, ইন্ডিয়া সব থেকে বেশি বাইট এই সাপ রয়েছে। কালাচ রয়েছে, এটা খরিশ গোখরো, কালাচ, ফুরসা বা সয়াস্কেল ভাইপার উড়িষ্যাতে যেটা পাওয়া যায় ওটা রয়েছে, আর চন্দ্রবোড়া রয়েছে। তো তার মধ্যে এই সাপটাও রয়েছে ইন্ডিয়ান কোবরা। যে ভেনম বা বিষ রয়েছে সেটা কিন্তু নিউরোটক্সিন ভেনম, সাথে আরও কম্পোজিশন মিক্সচার এদের বিষটা অ্যাকচুয়ালি কার্ডিওটক্সিনও থাকছে। তো এই কারণেই কিন্তু মানুষ বিভিন্ন সময় বাইট হলে যদি হাসপাতালে না যান তাহলে কিন্তু মারা যায়। উত্তেজিত করা ঠিক না। তো দেখলেন এই সাপটা কৃষ্ণপুর থেকে রেস্কিউ করা হলো। তো বর্তমানে যেহেতু গরম আস্তে আস্তে পড়ছে আর বিভিন্ন সাপ যেরকম দাঁড়াস, গোখরো সাপ, এদের কিন্তু মিটিং সিজন, আর চন্দ্রবোড়া কিন্তু সামনেই বাচ্চা দেবে। তো এই টাইমটায় কিন্তু সাপের উপদ্রব বিভিন্ন জায়গায় বেড়ে থাকে। আর এখানেও দেখছেন চারিদিকে মাঠ থাকলেও মাঠে এখন যে পরিমাণে কীটনাশক ব্যবহার করা হয়, মানে ফসল রক্ষা করার জন্য, পোকা মারার জন্য যে ওষুধ ব্যবহার করা হয় পেস্টিসাইড, তো সেই ক্ষেত্রে কিন্তু মাঠেও সাপ কম থাকতে পারছে, লোকালিটির মধ্যে ঢুকে যাচ্ছে। তো অনেকেই এটা বলে থাকেন যে সাপ এখন বেড়েছে না কমেছে। অবশ্যই কমেছে, কিন্তু সাপ মাঠ বা জঙ্গল এদের থাকার জায়গা নেই, তো এই কারণেই বাসস্থানের মধ্যে চলে আসছে। তো আমাদের কাজ, আমাদের ইনফরমেশান যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে সাপোর্ট করবেন। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও ইনফরমেটিভ এবং এন্টারটেইনিং ভিডিওর জন্য। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।